সম্মানিত প্রধানমন্ত্রী তিনি দীর্ঘ বক্তব্য দিয়ে গেছেন, বক্তব্য আমাদের পক্ষে ইমামদের পক্ষে সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সংগঠনের সাথে আমি এর আগে নাম শুনছি, কিন্তু পরিচিত এত বেশি ছিল না। আলহামদুলিল্লাহ এই সংগঠনের যারা আছেন নেতৃবৃন্দ, ওনাদের আমন্ত্রণে আমি দীর্ঘ 2-2.5 ঘন্টার পর আমার হৃদয় থেকে সিলেটে আসলাম এই সেমিনারের জন্য। ঢাকা থেকে যারা আসছেন সবাইকে সিলেটে মুবারকবাদ। আসলে বর্তমান যে প্রেক্ষাপট এবং সেমিনারের অত্যন্ত গুরুত্ব, আপনারা দেখেছি অনেক বক্তব্য শুনছেন দীর্ঘ সময়। আলহামদুলিল্লাহ এগুলা থেকে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এগুলা স্পষ্ট হয়েছে। এটা রাজনৈতিক সংগঠন, আমরা যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি, রাজনৈতিক বক্তব্য দিব। সম্মানিত সভাপতি এ কথাই বলে গেছে যে এটা সবার সংগঠন। আলহামদুলিল্লাহ এই সেমিনারে আমি আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আসলে আমাদের এই যে this moment we are passing very critical moment. نحن نعيش هذه الأيام تحت ظل الظروف الراهنة التي تمر علينا خاصة بلاد المسلمين. আপনারা ওলামায়ে কেরাম সবাই জানেন এই সময়টা 21 শতাব্দীতে আমাদের জন্য চ্যালেঞ্জিং কার জন্য? আমাদের জন্য চ্যালেঞ্জিং কার জন্য? উলামায়ে কেরাম এবং আইম্মাদের জন্য। আমরা কিভাবে ইসলাম এবং মানবতা, আজকে আমাদের দুর্ভাগ্য বিষয় এটাই, আপনারা দেখেছেন 5ই এই তিসরা মেতে যে গত শনিবারই এই আমাদের হেফাজতের সম্মেলন হয়েছে। আমি ঢাকায় ছিলাম সেদিন ফজরের, আমরা রাত্রে 12টা পর্যন্ত ছিলাম। ফজরের আগ থেকে মানুষ, পুরো মাঠ শুধু মানুষ আর মানুষ, কিন্তু মিডিয়াগুলো আমাদেরকে দেখায় না। আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা ইসলামের জন্য কাজ করি, মানবতার জন্য কাজ করি, আমরা আমাদের নারীদের মা-বোনদের জন্য কাজ করি, কিন্তু আমাদেরকে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এটার বিপরীত আমাদেরকে দেখায় যে ওরা প্রগতির জন্য এরা বাধা, নারীদের অগ্রগতির জন্য এরা বাধা। কিন্তু দুর্ভাগ্য এটাও, যাদের বক্তব্য আমরা শুনেছি, আমরা আজকে নারীদের মর্যাদা আমার চাইতে, আমার বোনের চাইতে, আমরা যারা ইসলাম দিয়েছে পৃথিবীর কোন ধর্ম, কোন তন্ত্র নারীদের মর্যাদা দিতে পারে নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাও, সারা বিশ্বে আমরা আমাদের যে মা বোনদের মর্যাদা আমরা মিডিয়ার মাধ্যমে তাদের আজকে যে কিছু সংখ্যক নারীরা আছে, আপনারা জানেন কোন প্রেক্ষাপটে আমি, যেহেতু আজকে সেমিনার একটা বিষয়ের উপরে, আমি যখন আমার বাসা থেকে বাহির হই তখন দেখা গেছে যে সংকট ও নিরসন, আমি ছোট্ট করে কিছু নোট করলাম। আসলে আমাদের সংকট বহু সংকট, যে একটা একজন বডির মধ্যে যদি আমার সারা বডি যদি যে ডিজিজে আক্রান্ত হয়, কোন দিকে আপনি মেডিসিন দিবেন? আজকে ঠিক তদ্রূপভাবে আমাদের উম্মাহ, মুসলিম উম্মাহ নয়, সারা মানবতা আজকে বিপর্যিত, মানবতা আজকে পুনর্জিত। আজকে আমাদের উলামায়ে কেরাম যারা আইম্মা, যারা মসজিদের খাতিব, আজকে তারাও আজকে অবহেলিত, বঞ্চিত। তাদেরকে নানাভাবে হেয় প্রতিপন্ন করে তাদেরকে বলা হয় মোল্লা মসজিদ পর্যন্ত। এদের কাজ হলো শুধু ইমামতি করা, তাদের কাজ হলো সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য নয়। মুহতারাম হাজিরিন, এখন সময় এসেছে আমাদেরকে জেগে ওঠার, সমাজের নেতৃত্ব দেওয়ার। আমাদের আজকে সভাপতি বলে গেছেন ইমামদেরকে কিভাবে অবহেলিত করা হয়, কিভাবে তাদেরকে তাদের পিছনে নামাজ পড়ে ঠিকই, কিন্তু তা ইমাম মুয়াজ্জিনদেরকে তারা শাসন করে। যেমন বলা হয় আমরা দেশের সিলেটি ভাষায়, তার ঘরের হামলায়, এইভাবে ঠিক করে না তারা। এই জন্য আমাদেরকে এখন সজাগ হতে হবে। এই সংগঠনের মাধ্যমে আপনারা যে কাজ করতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। শুধু সংগঠন নয়, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময়, বিগত সেই আওয়ামী লীগের জাহিলিয়াতের সময়
আমাদের উলামায়ে কেরামকে কিভাবে তারা নির্যাতন করে তারা চেয়েছিল ইসলাম শূন্য করে দিবে, মাদ্রাসা শূন্য করে দিবে। আলহামদুলিল্লাহ তারা সেটা কামিয়াব হতে পারে নাই, তারাই আজকে শূন্য। তাদেরকে নিষিদ্ধ করার জন্যই এখন পর্যন্ত শাহবাগে লক্ষ লক্ষ জনতা উপস্থিত আছে। মোহতারাম হাজিরিন, আমাদের সংকটগুলো কি? প্রথমত আমরা মুসলিমরা যারা আমরা মুসলমান দাবি করি, পরস্পর শত শত দল উপদলে বিভক্ত এবং এক মুসলিম দল অন্য মুসলিম দলকে সহ্য করতে পারে না। আমাদের যদি আন্তরিকতা নাই, এটা একটু আগে বলে গেছেন, কোন ধরনের কোন শার্ট প্যান্ট ওয়ালা আপনার এই শানে সাহাবার বিরোধিতা করে নাই, যারা জুব্বা পার্টি ওয়ালা এর বিরোধিতা করে। এই সমস্ত বিষয়ের জন্য ভাই যত সময় পর্যন্ত আজকে এই সমস্ত জিনিস শুধু এই সংগঠন নয়, যখন আমি ভালো কাজ করব আমার এক ভাই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এর কারণ হলো তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। আজকে জানেন আপনারা, আমি বিগত কয়েক দশক থেকে আমি হযরত মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ সান্নিধ্য পেয়েছি, হযরত খতিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওয়া সাল্লামের সান্নিধ্য পেয়েছি এবং উলামায়ে কেরাম শেষ পর্যন্ত হযরত আমিনী রাহমাতুল্লাহি আলাইহি গানের সান্নিধ্য পেয়েছি। তাদের যে আমাদের মুরব্বিরা আজকে আমার শেষ পর্যন্ত আমাদের মুরব্বি ছিলেন আমার অত্যন্ত হযরত মাওলানা তফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জি রাহিমাহুল্লাহ, ওনাদের সান্নিধ্য আমি বলা হয়েছি, ওনাদের আচরণ, ওনারা কখনো আমি দেখি না এর সমালোচনা করতে, আমাদের বুজুর্গান কখনো তার বিরুদ্ধাচরণ করতে দেখি নাই। আজকে এই ডিজিটাল যুগে, ইউটিউবার যুগে আজকে দেখা যায় যে আমরা এই যে অন্যের বিরুদ্ধে যেমন ভাবে লাগি, যেমন ভাবে তাদের সমালোচনা করি, এটা তো আমাদের ইসলাম শিক্ষা দেয় না। আমার ভাই কাজ করতেছে, আমার ভাই ভালো কাজ করতেছে, পারলে আমি সহযোগিতা করব, কিন্তু সহযোগিতার বদৌলতে উল্টা দ্বারা আরো ফিল্ম মারে, উল্টা দ্বারা আরো নানান ধরনের নানা কথা। ইট ইজ দ্য ডেঞ্জার, খুবই ডেঞ্জারাস জিনিস। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজত করে। সংকট হলো পরস্পর বিদ্বেষ আর হিংসাত্মক মনোভাব প্রকাশ করা, আন্তরিকতা নাই, হিংসাত্মক, এগুলো আমাদের সংকট। বর্তমান প্রেক্ষাপটের এবং অবস্থা সম্পর্কে জানা শোনা যে কোনো বিষয়ে আমাদের গভীরতা ও জ্ঞান অর্জন তুলনামূলক অন্যদের তুলনায় কম। আপনারা জানেন আমাদের কি জ্ঞান, আমরা তো সামান্য মহাজ্ঞান একটা সমুদ্র। আমাদের অনেক আছে যে আমি ইত্তেহাদুল আলম উলামায়ে মুসলিমিন, যেটা ডক্টর ইমাম কারজাওয়ী রাহিমাহুল্লাহ উনি প্রতিষ্ঠিত করেছিলেন, এইটা 2017 সালে আমি একটা সদস্য হই। উনি নিজে আমাকে সদস্য বানিয়েছিলেন। আমি বিভিন্ন কনফারেন্সে যাই, যা দেখি জন আলেম যেমন দেখা যায় এরা মহাসমুদ্র, কত কিতাবাদি, কত বই পুস্তক বিভিন্ন বিষয়ের উপরে, কিন্তু আমি এই বিষয়ে তো জানি না। আমাদের শুধু সীমিত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ, এই সীমাবদ্ধতাকে আমি অন্যদেরকে সমালোচনা করি, আমি মনে করি আমি অনেক কিছু হয়ে গেছি। এই যে আমার তুলনামূলকভাবে এটা আমাদের জন্য সংকট। ইসলাম সম্পর্কে আমাদের ইয়ং জেনারেশন যারা আছে, আওয়ার ইয়ংস্টার, আগ্রহ ইসলাম প্র্যাকটিস নিজ জীবনে বাস্তবায়নে তাদের কোনো আগ্রহ নেই বললেই চলে। আমরা তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে পারি নাই, এটা একটা সংকট। আমি শুধু সংকটের কথাই বলতেছি। অন্যদের মধ্যে আমরা ইসলামিস্টরা মডারেট ইসলাম আমাদের এই দেশে বাস্তবায়ন করতে চাই। আমরা কেউ আছি ইসলাম মডারেট ইসলাম, মদিনার ইসলামকে বাদ দিয়ে আমাদের মন করার ইসলামকে কায়েম করতে যাব, সেটা কষ্টিনকালে বাংলাদেশে হবে না। এইগুলো আমাদের চিন্তা ধারণা আমাদেরকে মডারেট ইসলামের দিকে নিয়ে যায়। আমরা আলেমরা অকপটে এবং নির্ভয় ইসলামের সকল বিধি বিধান সম্পর্কে সমাজের লোকদেরকে স্বচ্ছ ধারণা দিতে ব্যর্থ। সমাজের হক ও বাতিলের জান্ডা, সাদাকে সাদা বলা, ইমামের মিম্বরের খতিবের খতিব মিম্বর থেকে বলবে যে এটা হলো সাদা, সেটা হলো কালো, কিন্তু আমাদেরকে আজকে এই যে পেশি শক্তি ধারণ করে রেখেছে যে আমরা নূরের কাছে মাথা নত করে হক কথা বলতেছি না, তার খতিবের মর্যাদা এটা হতে পারে না। খতিব বলবে তার সত্য এবং তার কোরআন হাদিসের আলোকে হক কথা বলে যাবে। আমাদের বুজুর্গান সবসময় হক কথা বলেছেন, হক এখন বলতেছেন যে এই হক কথা যদি না বলো, হক আর বাতিলের সম্পর্ক এক হতে পারে না। কিছু সময় আগে আমাদের অনেকেই
যে বিভিন্ন ভাবে লোকের কাছে তারা মাথা নত করে, প্রেসিডেন্টের কাছে তাদের ধারণা দেয়, তাদের সে টাকা পয়সার কাছে তাদের অস্তিত্ব বিলীন করে দেয়, সেটা কখনো করেও আলিম হতে পারে না। এইভাবে আমরা তো চলতেছি, এটা আমাদের সম্পর্ক। তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে আমাদের নিজেদের ইলম নাই, মানুষকে দিব থেকে এই সম্পর্কে আমাদের জ্ঞান নাই, প্রজ্ঞান নাই। এখন আমি সংক্ষিপ্তভাবে সংকট এবং নিরসনের কথা বলছি। নিরসনটা কি হয় আমি সংক্ষিপ্ত আকারে এক মিনিট শেষ করতে হবে, যেহেতু সিলিপ কাগজ এসে গেছে। আমাদেরকে হতে হবে হৃদয়ের অধিকারী। আমরা মুসলিম ভাইয়ের সাথে আমার মধ্যে অমিল হতে পারে, কিন্তু কাজের সময় তাকে আমার বুকে জড়িয়ে নেওয়া মানসিকতা আমাদের তৈরি করতে হবে। 2 নম্বর, বর্তমান পারস্পরিক অবস্থা সম্পর্কে আমাদেরকে বিস্তর জানাশোনা ও উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। ইসলামের প্রতি ইয়াং জেনারেশনকে আগ্রহী করে তোলার জন্য সার্বিক প্রচেষ্টা করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এদেরকে যদি আমরা ইসলামের দিকে ধাবিত করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ইসলাম বিমুখতার দিকে ধাবিত হবে। ইসলামের সার্বিক বিষয়ে আমাদের অগাধ পণ্ডিত্য, জানাশোনা, পড়াশোনা থাকতে হবে এবং নির্ভয়ে বুক চেতিয়ে সমাজের সব মানুষকে ইসলামের সার্বিক বিষয়ে ধারণা দিতে হবে এবং সমাজ থেকে কুসংস্কার, অশ্লীলতা এবং বেহায়াপনা দূর করতে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একথা মনে রাখতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনীতি এবং এই সমস্ত আলেমদেরকে সংকীর্ণতাকে বাদ দিয়ে ব্রড মাইন্ড হয়ে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দিব। আর সাহাবা এবং ইমাম ফকির ফাউন্ডেশনের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।